গত কয়েকদিন তপ্ত দাবদাহে পড়েছে দক্ষিণবঙ্গ। মারাত্মক গরম ছিল, তা কিছুটা কমতে শুরু করেছে এখন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। তবে কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলতে থাকবে। তারই মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আজ রাত থেকে বদলাবে আবহাওয়া। টানা বৃষ্টির পূর্বাভাস দীঘা, কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলা 365। আজ 14 জুন শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তবে আজ আপনাদের সামনে তুলে ধরব বৃষ্টিপাত নিয়ে নতুন কি আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহ আগামী কতদিন চলতে পারে, পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ না করায় প্রতিদিনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সকাল থেকেই তীব্র গরমে স্বস্তি নেই। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও তীব্র গরমে অস্বস্তি সর্বত্রই। তীব্র এই দাবদাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। সকাল থেকে যত রোদ উঠেছে তত যেন গরম দাপিয়ে বেরিয়েছে। তাপমাত্রাও বেড়েছে বেশ কিছুটা। তবে আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 14 জুন থেকে টানা 2 থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বর্ষা না প্রবেশ করলেও দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে। ফলে বঙ্গোপসাগরের পৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস হু হু করে প্রবেশ করছে স্থলভাগে। আর এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় বজ্রপাতের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। আজ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে প্রবল তাপপ্রবাহ চলতে থাকবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাতে। তাছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ চলবে। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহ চলতে পারে। রবিবার থেকে তাপপ্রবাহের আর সতর্কতা থাকছে না। তবে শুক্রবার আজ হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় উঠবে। বাকি 11টি জেলায় ঝড়ের বেগ থাকবে 30 থেকে 40 কিমি। সব জেলায় তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহের শেষে কর্মদিবসে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কিছুটা পরিবর্তন আনলেও তাপপ্রবাহ কিন্তু চলবে বলে জানানো হয়েছে। দেশের 8 বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে যেসব এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। আজ 14 জুন সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে
ভারী বর্ষণ হতে পারে। এ সময় টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় গরম প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়া বিভাগের তথ্যে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।